Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বিইউপি অ্যাডমিশনের খুবই জরুরি একটা আপডেট নিয়ে। আজকে 26 তারিখে কিছু সময় আগে বিইউপি অ্যাডমিশনের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে বা প্রকাশিত হয়ে গেছে। বিইউপি অ্যাডমিশনের এই রেজাল্ট রিলেটেড জরুরি কিছু কথা এবং যে নেক্সট স্টেপের নোটিশ সেগুলো তোমাদের সঙ্গে ইন শর্ট ডিসকাস করার চেষ্টা করবো। এবং তোমাদের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা বিউপিতে পরীক্ষা দিয়েছো বা সিলেক্টেড হয়েছে তারা সেই প্রসিজার গুলো বা নেক্সট স্টেপে তোমাদের কি কি করতে বলা হচ্ছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে এবং সেই ডেট অনুযায়ী কমপ্লিট করে নেবে। এবং যারা সিলেক্টেড হয়েছো বা রেজাল্ট যেতে গিয়েছে ইতিমধ্যে তাদেরকে আন্তরিক অভিনন্দন। এবং যারা এখনো রেজাল্টের আপডেট জানো না কোনো কারণে, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমরা জেনে যাবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বিউপির অ্যাডমিশনের ওয়েবসাইটে রেজাল্ট রেজাল্টের লিঙ্ক গুলো দেওয়া হয়েছে, যেখানে সবার আগে এফএসটি রেজাল্ট, দেন এফ ট্রিপল এস, এফবিএস এবং এফ এ ডাবল এস এর রেজাল্ট দেওয়া হয়েছে প্রতিটি ইউনিটের। এবং সবার আগে এফএসটি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি রেজাল্টটি যদি একটু দেখে নিই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সবকিছু লিখে দেওয়া আছে। এবং এখানে বলা আছে যে অ্যাডমিশন ফ্রম সিলেক্টেড লিস্ট 1 থেকে 30, মানে প্রতিটা র্যাঙ্কের একটা রেঞ্জ দেওয়া হয়েছে, বা মানে যে মেধা তালিকা বা ক্রম সেটির একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 1 থেকে 300 পর্যন্ত স্টুডেন্ট। প্রত্যেকের অ্যাডমিশনের ডেডলাইন বা টাইম আলাদা। 9 তারিখ, 9 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি এভাবে করে চলতে থাকবে। আহ, এবং 271, সরি, 271 থেকে 300 পর্যন্ত হচ্ছে 20 ফেব্রুয়ারি। তবে এখানে বলা হচ্ছে যে এনিওয়ান হু ফেলস টু অ্যারাইভ বাই 20 ফেব্রুয়ারি 2024, হিজ অর হার ভ্যাকেন্সি উইল বি ফিল্ড আপ বাই দি ক্যান্ডিডেটস অন দি ওয়েটিং লিস্ট। এখন হতে পারে এমন যে কেউ যদি ধরো মেরিট লিস্ট 1 থেকে 30-এ থেকে থাকে, কোনো কারণে 9 তারিখে পারলো না যেতে বা কিছু, 10 থেকে শুরু করে 20 তারিখের মধ্যেও যেতে পারবে আই গেস। বাট তারপরে যেহেতু পাশাপাশি লেখা আছে, তোমরা চেষ্টা করবে সেই পাশে লেখা ডেটটা অনুযায়ী বা শুরুর দিকে তাড়াতাড়ি সেটি করে ফেলা। আর এছাড়া বলা আছে যে অ্যাডমিশন ফ্রম ওয়েটিং লিস্ট, একটা ওয়েটিং লিস্টও দেওয়া আছে। সে তার জন্য বলা হচ্ছে যে ডিটেল ইনস্ট্রাকশন উইল বি পাবলিশড অন বিউপি ওয়েবসাইট আফটার 20 ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে ওয়েটিং লিস্টের স্টুডেন্টদের জন্য। এবং কোন ফ্লোরে কত নম্বর রুমে কি করতে হবে এগুলো সবকিছু লিখে দেওয়া আছে। এবং এই যে এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো আনবে, এইচএসসি আনবে। এছাড়া এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে এগুলো সবকিছু নিয়ে যাবে তোমরা। তোমাদের কিছু মেডিকেল টেস্টও করা হবে সেখানে বিউপির ক্যাম্পাসের ভিতরে, সেগুলো করিয়ে নিবে। এবং এখানে বলা হচ্ছে যে তোমরা যদি মেডিকেলি ফিট হও তাহলে 33,040 টাকা দিতে হবে বিআইসি প্রোগ্রামের জন্য, মানে সবগুলো প্রোগ্রামের জন্য 33,040। এবং এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 33,340 দিতে হবে। আর এখানে আরো কিছু জিনিস লেখা আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এবং কোনো ধরনের বিষয় নিয়ে আরো কোশ্চেন থাকলে এই নাম্বারগুলো কোথাও ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারো। এখানেও বিভিন্ন বিষয় নিয়ে তোমরা হেল্প পাবে হোপফুলি। আর এখানে আরো কিছু জিনিস লেখা রয়েছে। এখানে মেরিট লিস্টে দেখা যাচ্ছে 300 জন পর্যন্ত তালিকা, 1 থেকে শুরু করে 300 জন, তারা এই 20 তারিখের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবে। এন্ড দেন ওয়েটিং লিস্টে আরো 200 জনের মতো স্টুডেন্টের নাম দিয়ে দেওয়া আছে। এবার আসি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সায়েন্সের ক্ষেত্রে। তাদেরও অ্যাডমিশন অ্যাডমিশন করে নিতে হবে 9 থেকে 13 তারিখের মধ্যে, এটা হচ্ছে ডেডলাইন। এবং ওয়েটিং লিস্টের অ্যাডমিশন হবে 16 থেকে 20 তারিখের মধ্যে, এগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এবং কি কি লাগবে, কি কি কাগজ, কি ধরনের জিনিস, সেগুলো সবকিছু এখানে লেখা দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার দেখে নিবে যাতে তোমাদের কোনো ভুল না হয়। এখানে অনেকগুলো স্টুডেন্টের লিস্ট দেওয়া আছে, তারা অবশ্যই তোমাদের 9 থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট করে ফেলবে। এখানে 300 জনের নাম দেওয়া আছে মেইন মেরিট লিস্টে। এছাড়া ওয়েটিং লিস্টেও দেখা যাচ্ছে যে 1 থেকে শুরু করে অনেকের নাম দেওয়া আছে মেরিট লিস্ট। এখানে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 জনের নাম প্রায় দেওয়া হয়েছে। এইবার যদি আমি বলি এফবিএস ফ্যাকাল্টির জন্য, এখানেও বলা আছে যে তোমার মেরিট লিস্টে যারা 1 থেকে 100 তারা 9, 10, 11 ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে। আর তারপরে মেরিট লিস্ট 100 থেকে 200-র মধ্যে যারা, তারা 11 থেকে 11, 12, 13 এই 3 দিনে কমপ্লিট করবে। 201 থেকে 300 তারা 13 তারিখ, তারপর 16 এবং 17 ফেব্রুয়ারি করবে। 301 থেকে 400 যারা, তারা 17, 18, 19 ফেব্রুয়ারিতে করবে। এবং লাস্টে যারা 401 থেকে 500 তারা 18, 19 এবং 20 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করবে। এবং এছাড়া বলা হচ্ছে যে দ্য ফার্স্ট 100 উইল বি এবল টু চুজ এনি ডিপার্টমেন্ট, দ্য রিমেইনিং সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি গিভেন আ ডিপার্টমেন্ট বেসড অন দেয়ার মেরিট এন্ড ভ্যাকেন্সি অ্যাভেলেবল, অর্থাৎ সিট খালি থাকার উপরে ডিপেন্ড হবে। আর ওয়েটিং লিস্টের স্টুডেন্টদের জন্য 23 ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে কাজগুলো কমপ্লিট হবে।
এছাড়া কি কি কাগজ লাগবে এবং কি কি টেস্ট হবে বা প্রসিজার, সেগুলো সবকিছু কমপ্লিট হবে। আর এখানে টাকা রিফান্ডেরও কিছু কথা বলা আছে। কেউ যদি ধরো অন্য কোথাও আবার চান্স পেয়ে যাও বা চলে যাও, ক্লাস শুরুর আগে যদি তোমরা ভর্তি আবার ক্যান্সেল করে ফেলো, তাহলে 90% অ্যাডমিশন ফি তোমাদের ফেরত দেওয়া হবে। ক্লাস শুরুর 1 থেকে 15 দিনের মধ্যে করলে 75% অ্যাডমিশন ফি ফেরত দেওয়া হবে। ক্লাস শুরু 16 থেকে 30 দিনের মধ্যে করলে 50% ফেরত দেওয়া হবে, এবং যদি 1 মাস পার হয়ে যায় তাহলে কোনো ধরনের রিফান্ড তোমরা পাবে না। আর এখানে লিস্টটি দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে, এবং সাথে ওয়েটিং লিস্টও দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিষয়গুলো কমপ্লিট করে নিবে যদি পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্টদের ডাকা হয়। 500 জনের নাম দেওয়া হয়েছে এখানে এফপিএস এর ক্ষেত্রে, এবং ওয়েটিং লিস্ট দেওয়া হচ্ছে বিইউপি প্রোগ্রামের জন্য। এছাড়া এফএডাব্লিউএস এর ক্ষেত্রে সেম ধরনের ব্যাপার, এই যে আজকেই রেজাল্টটি পাবলিশ হয়েছে 26 ডিসেম্বর, এটিও লেখা আছে। এবং অ্যাডমিশনের ডেডলাইন হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারির মধ্যে। এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর জন্য। এবং ওয়েটিং লিস্টের কার্যক্রম শুরু হবে 6 তারিখ থেকে শুরু করে, এবং 6 তারিখে দেওয়া হবে, এবং 9 থেকে শুরু করে 13 তারিখের মধ্যে এগুলো কমপ্লিট হবে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। বিইউপি অ্যাডমিশনের রেজাল্ট এট লাস্ট পাবলিশ হয়ে গিয়েছে, এবং বিইউপির যারা পরীক্ষা দিয়েছিল তোমরা জেনে গিয়েছো আশা করি, তবে যারা জানো না এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবে। এবং বিইউপি রিলেটেড অ্যাডমিশনের আপডেট হোক বা অন্যান্য জরুরি অ্যাডমিশন, সেগুলোর সংক্রান্ত জরুরি ভিডিওর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।